পূর্ব বর্ধমান জেলার ক্ষীরগ্রামে যোগাদ্দা মায়ের মন্দির। এটি হলো পুরনো মন্দির যেটি জলের নিচে অবস্থিত। এই গ্রামের একটি ইতিহাস রয়েছে যে সত্যযুগে নারায়ণের সুদর্শন চক্রের দ্বারা মায়ের যে 51টি খণ্ড মাটিতে পড়েছিল, তো তার মধ্যে এই একটি খণ্ড, মায়ের বুড়ো আঙুলের একটি খণ্ড, এই ক্ষীরগ্রামের ক্ষীরদিঘিতে এসে পড়েছিল। সেজন্য এটিকে বলা হয় 51 সতীপীঠের মধ্যে অন্যতম। তো সেই জন্য আমরা এসেছি এই ক্ষীরগ্রামের যোগাদ্দা মাকে দর্শন করতে। এটি আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে। বলা হয় মায়ের ডান পায়ের বুড়ো আঙুল এই জলে পড়ার জন্য এই পুকুরের জল কখনো নষ্ট হয় না। আবার এই পুকুরে নাকি অনেক আধ্যাত্মিক শক্তি রয়েছে, যার কারণে অনেক রোগ ব্যাধিও নাকি এই জলে সেরে যায়। তো আজ আপনাদের এই যোগাদ্দা মায়ের পুরো মন্দিরটা আপনাদের ঘুরে দেখাবো এবং এই যোগাদ্দা মায়ের কিছু লীলা আজ আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এলে ভক্তরা এখানকার যে দোকানগুলো আছে এখান থেকে বিস্কুট, খাবার যে যেমন পারে কিনে নিয়ে যায়। এই যে আমরা এখানে 2 প্যাকেট বিস্কুট নিয়েছি এই ক্ষীরদিঘিতে যে মাছগুলো আছে সেগুলোকে দেওয়ার জন্য। এই যে এখন আমরা মাছগুলোকে খাবার দিচ্ছি। মাছগুলোও জানে যে এখানে আমাদেরকে খাবার দেওয়া হয়, তাই ওরাও এই জায়গাটাতেই বেশি থাকে। বলা হয় এই জায়গায় এই পুকুরে মায়ের শাখা পড়া হাত দেখতে পেয়েছিলেন এখানকার গ্রামবাসীরা। স্থানীয়দের বিশ্বাস যে রাত 12টার সময় এই যোগাদ্দা মা জল থেকে উপরে উঠে আসেন, আবার ভোরবেলাতে জলের তলায় উনি নিমজ্জিত হয়ে যান। এই দেবীর ঘরই হলো জলের তলায়। শোনা যায় একবার চোরেরা এই যোগাদ্দা মায়ের যে কষ্টিপাত্রের মূর্তিটি, যেটা নতুন মূর্তি স্থাপিত হয়েছিল, সেই মূর্তিটি ওরা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এই মূর্তিটি না নিয়ে যেতে পারায় এই পুকুরের জলে মূর্তিটি ওরা ফেলে দিয়েছিল। বেশ কয়েক বছর পর এই যোগাদ্দা মায়ের এই মূর্তিটি আবার এই জল থেকেই পাওয়া গেছিল। প্রায় সারা বছরই এই যোগাদ্দা মা এই জলের নিচে যে মন্দিরটি স্থাপিত আছে এই মন্দিরেই থাকে এবং বছরে 2 দিন এই যোগাদ্দা মা এই মন্দির থেকে ভক্তরা তাকে উঠিয়ে নিয়ে আসে। এবং এই যোগাদ্দা মা এই পুজো করার জন্য আগে এখানে নরবলি হতো। তো এই নরবলি নিয়ে একটা কাহিনী আছে। এই নরবলি নিয়ে একটা ঘটনা আছে। তো আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো যোগাদ্দা মায়ের মন্দির থেকে আমরা চলে এসেছি আবার একটি মন্দিরে, যেটা আপনারা কিছুক্ষণ আগে দেখতে পেলেন, শ্যামসুন্দর রাধাকৃষ্ণের মন্দির। তো এখন দর্শন করে এখন যাচ্ছি বাড়ির দিকে। গ্রামের পথ ধরে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন শীতের সন্ধ্যা, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তারপর রাস্তায় যেতে যেতেই আমাদের বিনয়প্রভু ফোন করে ইনভাইট করলো ওনার বাড়িতে সন্ধ্যা আরতি করে প্রসাদ পাওয়ার জন্য। যেহেতু ওনার বাড়ির সামনে দিয়েই আমরা ক্ষীরগ্রাম গিয়েছিলাম, তো দাদার বাড়িতে আমরা সন্ধ্যেবেলা প্রসাদ পেলাম। তো আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণা।